আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আর এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, কিন্তু ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে কিনা এটা বোঝার কি কি উপায় রয়েছে, ঈমানদারের মৃত্যুর লক্ষণগুলো কি কি, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। ভালো মৃত্যুর অনেকগুলো লক্ষণ রয়েছে, তার মধ্যে আল্লাহর হাবিব কিছু কিছু হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জানালেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিনি। কোনো ব্যক্তি ইন্তেকাল করলো, আর ইন্তেকালের পূর্বে মানে মৃত্যুর সময় ওই ব্যক্তির বারবার কপাল ঘেমে যাচ্ছে, এমনকি কপাল থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, এমন পরিস্থিতি যদি তোমরা দেখে থাকো তবে মনে করো যে এই ব্যক্তিটি ঈমানদার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। ঈমানদারের মৃত্যুর লক্ষণ হলো মৃত্যুর সময় তার কপালটা ঘেমে যায়। এছাড়া তারা যখন জানাজার সময় হয় বা ওই ব্যক্তি যখন ইন্তেকাল করে, দেখবেন ওই দিনে বা জানাজার আগের মুহূর্তে হয় আকাশটা মেঘাচ্ছন্ন হবে, তা না হলে আকাশ থেকে হয়তো ছিটে ফোঁটা বৃষ্টিও হতে পারে। এরকম লক্ষণ যদি আপনারা দেখে থাকেন তাহলে মনে করবেন এই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আর এই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আরেকটি বিষয় হলো, জুম্মার রাত কিংবা জুম্মার দিনে যদি কেউ ইন্তেকাল করে তাহলে ওই ব্যক্তিও ঈমান নিয়ে মরতে পেরেছে। আর এখানে একটি বিষয় জেনে রাখা দরকার যে আরবিতে কিন্তু রাত হয় আগে, এরপরে হয় দিন। তার মানে বৃহস্পতিবারের রাত্রে বেলাটা হলো জুম্মার রাত, আর শুক্রবারের দিনটা হলো জুম্মার মানে দিন। তো যেহেতু বৃহস্পতিবারের রাতটাই হলো জুম্মার রাত, কোনো ব্যক্তি যদি বৃহস্পতিবারের রাত্রেবেলা ইন্তেকাল করে তাহলে কিন্তু ওই ব্যক্তি জুম্মার রজনীতে ইন্তেকাল করলো এই হিসেবে ধর্তব্য হবে। আর যারা এই জুম্মার দিনে কিংবা জুম্মা রজনীতে ইন্তেকাল করলো, আমার আল্লাহ এদেরকে শহীদদের দরজা দেওয়ার কথা আল্লাহ পাকের নবী হাদিসের মধ্যে বলেছেন। তিনি হাদিসের মধ্যে বেশ কয়েকটি শহীদদের মর্যাদা পাবে এমন কিছু ব্যক্তিদের কথা বললেন, যে এমন কিছু কারণ আছে, এই কারণে যদি মানুষ ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাদেরকে শহীদদের মর্যাদা দিয়ে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা মারিদন, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো, মাতা শাহিদান, ওই ব্যক্তি যেন শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়ে থাকেন। এই বিষয়ে যারা পেটের রোগে মৃত্যুবরণ করে এদেরকেও আমার আল্লাহ শহীদদের মর্যাদা দিয়ে থাকে। অনেকে আগুনে পড়ে মৃত্যুবরণ করে, এদেরকেও শহীদদের মর্যাদা দেওয়া হয়। যারা পানিতে ডুবে মরে এদেরকেও শহীদদের মর্যাদা দেওয়া হয়। যারা কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করে, মনে করেন দেওয়াল ভেঙে, পোস্টার ভেঙে ইত্যাদি ইত্যাদিতে যে সমস্ত মুসলমান ব্যক্তিরা ইন্তেকাল করে, আমার আল্লাহ এদেরকে শহীদগণের মর্যাদা দিয়ে থাকেন। আর যাদেরকে শহীদদের মর্যাদা দেওয়া হবে এদের কবরের মধ্যে কোনো প্রকার কষ্ট থাকবে না, কোনো প্রকার হিসাব তাদের দিতে হবে না। এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট হাদিসের মধ্যে আমাদেরকে এটা বলেছেন। তার মানে আমরা যে দেখি মানুষের মৃত্যুর সময় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরে, ক্যান্সারে মরে, পেটের রোগে মরে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মরে। আমার নবী পরিষ্কার বলেছেন, যারা রোগে আক্রান্ত হয়ে মরল ওই ব্যক্তি শহীদদের মর্যাদা পেয়ে গেল। তবে এখানে একটি বিশেষ খেয়াল রাখা দরকার যে তাদের ঈমানদার হতে হবে। ঈমানদার মানে অন্ততপক্ষে সে জীবনে একবার কলেমা পড়েছে, মুসলমান ব্যক্তি হতে হবে। কোনো কাফের ভাইয়ের জন্য এটা হবে না। কাফেরদের ধর্ম ভিন্ন, তাদের নিয়মকানুনও ভিন্ন। সুতরাং আমাদের যে ইসলাম ধর্মের নিয়মকানুন হলো, যারা ঈমান নিয়ে মরতে ঈমান যাদের মধ্যে আছে তারা যদি
এই রকম মানে ক্ষেত্রে মৃত্যুবরণ করে, তবে অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শহীদগণের মর্যাদায় ভূষিত করবেন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।